আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে পরীক্ষা আমাদের আসন্ন, কয়েকদিন পরেই পরীক্ষা। আমি তোমাদের জন্য জিওগ্রাফির মোস্ট ইম্পর্টেন্ট 5 মার্ক কোশ্চেন শেয়ার করেছি, যেখানে তোমাদের দুটো করে প্রশ্ন লিখতে হয়। প্রথম দুটোর জন্য মাত্র 4টে প্রশ্ন দিয়েছি এবং দ্বিতীয় দুটো প্রশ্ন লেখার জন্য 4টে প্রশ্ন দিয়েছি, 3টে প্রশ্ন দিয়েছি। এই 7টা প্রশ্ন পড়লে 5 মার্ক কমপ্লিট। এবং এর আগের ভিডিওতে আমরা 3 মার্ক কোশ্চেন সম্পর্কে আলোচনা করেছি, চালাকি সহ। আজ আমরা আলোচনা করবো 2 মার্কের কোশ্চেন, এবং 2 মার্কের কোশ্চেন অবশ্যই চালাকি সহ আলোচনা করবো, কারণ 2 মার্কের প্রশ্ন আমাদের পরীক্ষায় সংজ্ঞামূলক প্রশ্ন পরীক্ষাতে আসে। সংজ্ঞামূলক প্রশ্ন মানে যে কোনো একটা বিষয়ের সংজ্ঞা লিখতে বললো। তো স্বাভাবিকভাবে যাই লিখতে বলুক না কেন, একটা কথা মাথায় রাখবে, সবসময় সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ এবং চিত্র সহযোগে উত্তর লেখার চেষ্টা করবে। ন্যূনতম 2টো বৈশিষ্ট্য দেবে, সংজ্ঞাটা পরিপক্ক সংজ্ঞা দেবে। মানে সংজ্ঞার ভেতরে অনেক সময় কি হয়, ফাঁকি মারা সংজ্ঞাও লেখা যায়, আবার একটু ভালো করেও লেখা যায়। যেহেতু 2 মার্কসের কোশ্চেন, সেহেতু একটু ভালো করে লেখার চেষ্টা করবে, এবং বৈশিষ্ট্য, চিত্র দেওয়ার জায়গা থাকলে চিত্র, উদাহরণ দেওয়ার জায়গা থাকলে উদাহরণ, এবং দৃশ্যমান স্থান বা এই টাইপসের কিছু যদি দেওয়ার জায়গা থাকে সেটাও কিন্তু দেবে। এটাই কিন্তু 2-এ 2 পাওয়ার মোক্ষম প্যাটার্ন। এবার আসা যাক আমাদের কোশ্চেন প্যাটার্ন, এবং তার সঙ্গে আমাদের একটু চালাকি বা একটু শর্টকাট কি পড়লে ভালো হয়। দেখো, তোমাদের প্রথম বলি, 2 মার্কের আমাদের 6টা প্রশ্ন আছে। তার মধ্যে প্রথম দাগে যে প্রশ্নটা আসে সেইটা বহির্জাত প্রক্রিয়া থেকে একটা, আর অথবাতে তোমার বহির্জাত প্রক্রিয়াও থাকতে পারে বা বায়ুমণ্ডল থাকতে পারে। কি বললাম, বোঝা গেল? তার মানে এক্ষেত্রে আমার বহির্জাত প্রক্রিয়া যেটা রয়েছে সেই পার্টটা যারা একটু ভালো তারা সেই পার্টটার উত্তর করবে, আর যারা বায়ুমণ্ডল পড়বে তারা বায়ুমণ্ডলটার উত্তর করতে পারবে। দ্বিতীয় দাগে যে প্রশ্নটা আসবে সেই প্রশ্নটা আসবে বায়ুমণ্ডল থেকে একটা, এবং অবলিকে থাকবে, অথবাতে থাকবে বায়ুমণ্ডল থেকে একটা। তাহলে দেখো, দুটো ক্ষেত্রেই আমি একটা জিনিস কমন পেয়ে যাচ্ছি। কি কমন পেয়ে যাচ্ছি? বায়ুমণ্ডল কমন পেয়ে যাচ্ছি। আবার কেউ যদি মনে করো আমি বায়ুমণ্ডল পড়বো না, তাতেও কিন্তু কিছু যায় আসে না, কারণ এক্ষেত্রে প্রথমটা থেকে আমি বহির্জাত ভূমিরূপের প্রশ্নটার উত্তর লিখতে পারি, দ্বিতীয়টা থেকে আমি বায়ুমণ্ডলের প্রশ্নের উত্তর লিখতে পারি, কারণ বায়ুমণ্ডলে মাত্র 5-6টা প্রশ্ন রয়েছে 2 মার্কের, যে 5-6টা প্রশ্ন পড়লেই আমি কমন পেয়ে যাবো। আর বহির্জাত প্রক্রিয়া তো আমাকে পড়তেই হচ্ছে, কারণ 3 মার্কের জন্য আমার বহির্জাত প্রক্রিয়া পড়তে হচ্ছে, 5 মার্কের জন্য আমাকে বহির্জাত প্রক্রিয়া পড়তে হচ্ছে। সেহেতু একটা নির্দিষ্ট পার্সেন্টেজ কিন্তু আমি প্রায় পড়েই ফেলছি। তো সেক্ষেত্রে আমি যদি আর 7-8টা প্রশ্ন এক্সট্রাভাবে করে রাখি, তাহলে কিন্তু আমার 2 মার্কের কোশ্চেন নিয়ে এই দুটো অংশের কোনো চাপ নেই। তারপরে দেখো, বজ্র ব্যবস্থাপনা থেকে আমাদের 2টো প্রশ্ন আসবে, সেখানেও 7-8টা প্রশ্ন রয়েছে, আমাকে 2টো পড়তে হবে। তারপরে যথারীতি প্রাকৃতিক ভূগোল, তারপরে আঞ্চলিক ভূগোল থেকে প্রশ্ন, এবং লাস্ট উপগ্রহ চিত্র এবং তোমার ভূবৈচিত্র্যসূচক মানচিত্র, এই জায়গা থেকে আমাদের প্রশ্ন আসবে। এইগুলো আমাদের মূল প্রশ্ন, বা কী কী প্রশ্ন আমাদের আসবে। এবার কথা হচ্ছে যে তাহলে আমাদের চালাকিটা কোথায়? চালাকিটা একটাই চালাকি আছে, যে আমি আজ তোমাদের জন্য যে সাজেশন দিচ্ছি সেখানে খুব অল্প কয়েকটা প্রশ্ন তোমাদের জন্য শেয়ার করছি, যে প্রশ্নগুলো একটু ভালো করে পড়লেই তোমরা কমন পেয়ে যাবে। আর তার থেকেও একটা বড় বিষয়, যে এই যে সাজেশন তোমাদের সামনে শেয়ার করছি, এর মধ্যে যেহেতু 6টা চ্যাপ্টার আমাদের রয়েছে, আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রশ্ন দিচ্ছি, কিন্তু যারা একটু দুর্বল, যারা পিছিয়ে পড়া ছাত্রছাত্রী রয়েছে, বা সারা বছর ঠিকঠাকভাবে পড়ে উঠতে পারোনি, বা একটু পড়াশুনো কম হয়েছে, তাদের জন্য বলবো বায়ুমণ্ডল থেকে যে প্রশ্নগুলো দিচ্ছি সেই প্রশ্নগুলো পড়ার দরকার নেই। বাদ বাকি যে 5টা থেকে যে প্রশ্নগুলো দিচ্ছি, প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়ে যাও, দেখবে কোনো রকম কোনো সমস্যা থাকবে না। 2 মার্কে যে 12টি মার্কস আমাদের আছে, এই 12-র মধ্যে কিন্তু 12 পাবে। তবে শর্ত একটাই, যে কটা প্রশ্ন আমি বলবো প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়বে, এবং লেখার সময় অবশ্যই সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ এবং চিত্র দেওয়ার জায়গা থাকলে চিত্র সহযোগে উত্তর লেখার তোমাকে চেষ্টা করতে হবে, বা উত্তর লিখতে হবে। ভুলভাল তথ্য দেবে না, ফালতু যাবে না, যেটা সঠিক উত্তর সেটাই দেওয়ার চেষ্টা করবে। অল্প লিখবে তাও ভালো, ভুল লিখবে না। এই প্যাটার্নে সামনের দিকে তোমাকে এগোতে হবে, তাহলেই কিন্তু তুমি ফুল মার্কস পাবে। এটাই হলো মূল কথা। এবার আমরা লেট নয়, সরাসরি চলে যাবো আমরা কি প্রশ্ন পড়বো সেই প্রশ্নে। তবে এর আগে আমি তোমাদের যেটা বললাম, 3 মার্কের কোশ্চেন এবং 5 মার্কের কোশ্চেন দিয়ে দিয়েছি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেগুলো দেখে তোমরা কিন্তু সেগুলোও প্র্যাকটিস করতে পারো। এই 2 মার্ক, 3 মার্ক এবং 5 মার্ক জয়েন্ট আকারে যদি তোমরা পড়তে পারো, তাহলেই কিন্তু তোমাদের ফাইনাল যে সাজেশন বা লাস্ট মিনিট ফাইনাল সাজেশন, সেটা কিন্তু কমপ্লিট। এটাই কিন্তু তোমাদের বলে রাখলাম। চলো এবার দেখে নেওয়া যাক 2 মার্কের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কী কী রয়েছে। বন্ধুরা, তাহলে পরপর প্রশ্নগুলো একটু দেখে নেওয়া যাক। প্রথমেই দেখো, আমি এখানে নোট করে দিয়েছি মাধ্যমিক 2026 2 মার্কের প্রশ্ন। তো স্বাভাবিকভাবে আমাদের প্রশ্ন কাঠামোটা যেভাবে আমি তোমাদের বললাম, 3.1 দাগে আমাদের এই প্রশ্ন থাকবে, একটা বহির্জাত প্রক্রিয়া, তার অথবাতে থাকবে বায়ুমণ্ডল, দ্বিতীয়টা থাকবে বায়ুমণ্ডল এবং তার অথবাতে থাকবে বায়ুমণ্ডল, তৃতীয়টা বজ্র ব্যবস্থাপনা থেকে 2টো প্রশ্ন থাকবে, তারপরে প্রাকৃতিক ভূগোল থেকে আমাদের 2টো প্রশ্ন থাকবে, তারপরে অর্থনৈতিক ভূগোল থেকে 2টো প্রশ্ন থাকবে, এবং তারপর উপগ্রহ চিত্র থেকে একটা, এবং ভূবৈচিত্র্য সূচক মানচিত্র থেকে একটা। তাহলে আমরা বলেছি যারা একটু দুর্বল প্রকৃতির ছাত্রছাত্রীরা রয়েছে, তাদের বায়ুমণ্ডলটা পড়ার দরকার নেই। তাহলে বায়ুমণ্ডলটা না পড়লে স্বাভাবিকভাবে আমরা 3-এর 1 দাগে আমরা বহির্জাত প্রক্রিয়া থেকে উত্তর লিখতে পারবো, এবং 3-এর 2 দাগে আমরা বায়ুমণ্ডল থেকে উত্তরটা কিন্তু লিখতে পারবো। ব্যাস, মিটে গেল। এবার আমরা দেখে নেব কী কী প্রশ্ন আমরা পড়বো। তো প্রথমেই আসি বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে। তো প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো সংজ্ঞারূপেই আমাদের স্বাভাবিকভাবে 2 মার্কের প্রশ্ন আসে, সেটা হচ্ছে আরোহণ অবরোহণের সংজ্ঞা। পর্যায়ন কি, নগ্নিভবন কি, পুঞ্জিত ক্ষয় কি, ক্ষয়ীভবন কি, হিমশৈল কি।
ভ্যালি ট্রেন বলতে কি বোঝো, হিমানী সম্প্রপাত বলতে কি বোঝো, ঝুলন্ত উপত্যকা কি, ফিয়ট কি, হিমদ্রোণী কি, হিমরেখা কি, বার্গ স্ক্রুন বলতে কি বোঝো, নুনাটক্স কি, ক্রেভাস কি, মরুদ্যান কি, হামাদা ওয়াদি, প্লায়া, মরুকরণ, লোয়েস, পেডিমেন্ট, ধারণ অববাহিকা, নদী অববাহিকা, গিরিখাত ও ক্যানিয়ন, নদীগ্রাস, ইনসেলবার্স, জলবিভাজিকা, অপসারণ গর্ত, মহাদেশীয় ও পাদদেশীয় হিমবাহ, ষষ্ঠঘাতের সূত্র, কিউসেক ও কিউমেক, প্রপাতকূপ এবং প্যাটার্নেস্টার হ্রদ। এই যে প্রথম কয়েকটা প্রশ্ন আমি বললাম বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট রূপ থেকে, এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করে নিও। এবার আমরা দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বায়ুমণ্ডল। তবে যারা দুর্বল ছাত্রছাত্রী তাদের আমি বলবো যে এই চ্যাপ্টারের প্রশ্ন না পড়লেও কিন্তু হবে। তো চলো কী কী প্রশ্নগুলো বায়ুমণ্ডল থেকে আসার সম্ভাবনা রয়েছে দেখে নাও। প্রথম হচ্ছে অ্যারোসেল, ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ট্রোপোপোজ, জেট বায়ু, সৌরমণ্ডল ও বিষমণ্ডল, ওজন কি, উত্তাপের সমতা কি, আপেক্ষিক আর্দ্রতা বলতে কি বোঝো, বৈপরীত্য উত্তাপ কি, ক্যাটাবেটিক বায়ু কাকে বলে, অ্যানাবেটিক বায়ু কাকে বলে, এনলিনো কি, লালিনা কি, তাপ বিষুবরেখা কি, গ্রিনহাউস কি, উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কাকে বলে, কার্যকারী সৌরবিকিরণ কাকে বলে, ইনসুলেশন কি, তাপ বিষুবরেখা কাকে বলে, মোনেক্স কি, কোরিওলিস বল কি, জিওট্রপিক বায়ু কাকে বলে, জেট বায়ু কাকে বলে, সমচাপ রেখা কাকে বলে, গর্জনশীল চল্লিশা কাকে বলে, ফ্রেলের সূত্রটি কি, অশ্বক্ষাংশ বলতে কি বোঝো, সমুদ্রবায়ু স্থলবায়ুর সংজ্ঞা দাও, 22 বেলার সূত্রটি কি, প্রতীপ ঘূর্ণবাত কাকে বলে, ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে, সীমান্ত কাকে বলে, শিলাবৃষ্টি কাকে বলে। যারা দুর্বল তারা এই পার্টটাকে অ্যাভয়েড করে গেলেও কোনো সমস্যা নেই। নেক্সট বায়ুমণ্ডল, যেখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসবেই এবং আমাদের করতেও হবে। তো স্বাভাবিকভাবে খুবই অল্প কয়েকটা প্রশ্ন রয়েছে যেটা খুব কমন পাওয়া যায় অল্প পড়ে। হিমশৈল, শৈবাল সাগর, হিমপ্রাচীর, মগ্নচড়া, গ্র্যান্ড ব্যাংক। বান ডাকাটাও দেখবে, বান ডাকা কাকে বলে বা সারাসারির বান কি, অ্যাপোজি কি, পেরিজি কি, সংযোগ অবস্থান কি, প্রতিযোগ অবস্থান কি, ভরাজয়ের ও মরাজয়ের সংজ্ঞা। জাস্ট এটুকুই, কটা প্রশ্ন পড়লেই তুমি দুটো পেয়ে যাবে, একটা লিখতে হবে। নেক্সট বজ্র ব্যবস্থাপনা, এখান থেকেও আমাদের ঠিক তাই, খুবই সুন্দর একটা চ্যাপ্টার এবং অল্প কয়েকটা প্রশ্ন পড়লে আমরা কমন পেয়ে যাব। তার মধ্যে কি বজ্র ব্যবস্থাপনার সংজ্ঞাটাও পড়বে। আচ্ছা, যেটা আমি পরে বলছি। বজ্রের ভরাটকরণ কাকে বলে, বজ্রের পুনর্ব্যবহার বলতে কি বোঝো, বজ্র ব্যবস্থাপনা কাকে বলে, কম্পোস্টিং কি, আমাদের কঠিন তরল ও গ্যাসীয় জৈব ও তেজস্ক্রিয় বজ্রের সংজ্ঞা, মানে কঠিন বজ্র কাকে বলে সংজ্ঞা লেখো উদাহরণসহ, তরল বজ্র কি, গ্যাসীয় বজ্র কি, এরকমভাবে কিন্তু সংজ্ঞা হিসেবে আসতে পারে। জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্রের সংজ্ঞা, ইউট্রোফিকেশন কি, ফ্লাই অ্যাশ কাকে বলে, ই বজ্র কি, স্ক্রাবার কাকে বলে, নিষ্কাশন বলতে কি বোঝো, আর লিচেট কি। এই হয়ে গেল আমার বজ্র ব্যবস্থাপনা থেকে প্রশ্ন। এবার আমরা আসবো ভারতের দুটো পার্ট, একটা প্রাকৃতিক আর একটা আঞ্চলিক। তো প্রাকৃতিক থেকে জাস্ট কয়েকটা প্রশ্ন আমি এখানে দিয়েছি। ধ্রিয়ান কি, কয়াল কি, বেট কি, খাদার কি, তাল কি, তরাই কি, দিয়ারা কি, মরুস্থলী কি, ভাবর কি, মালনাদ ও ময়দান কি, ডেকান ট্র্যাপ কি, লেগুন কি, জল সংরক্ষণ বলতে কি বোঝো, মৌসুমী বিস্ফোরণ কি, আধি কি, আম্রবৃষ্টির সংজ্ঞা দাও, রেগুর মৃত্তিকা কাকে বলে, মৃত্তিকা ক্ষয় কি, সমোন্নতি রেখা বরাবর চাষ বলতে কি বোঝো, দুন কি, ম্যানগ্রোভ অরণ্য কি, অরণ্য সংরক্ষণ কাকে বলে। এবার আসবো আঞ্চলিক থেকে যেহেতু চারটে পার্ট আছে আমাদের, একটা কৃষি, একটা শিল্প, একটা সেই জনসংখ্যার পার্ট এবং আর একটা হচ্ছে তোমার পরিবহন। তো চারটে পার্টেই তোমাদের জন্য আলাদাভাবে তুলে ধরেছি। তার মধ্যে শস্যাবর্তন, রবি ও খারিফ ফসল, সবুজ বিপ্লব, জায়িদ ফসল, বাগিচা ফসল, জীবিকা সত্ত্বভিত্তিক কৃষি, সবুজ বিপ্লব, বিশুদ্ধ কাঁচামাল কি, পণ্যসূচক কি, শিকড় আলগা শিল্প কি, উদীয়মান শিল্প কি, সিলিকন ভ্যালি কাকে বলে, রুগ্ন শিল্প কি, কুটির শিল্প কি, অবশিল্পায়ন কি, তথ্য প্রযুক্তি শিল্প কি, জনগণত্ব কাকে বলে, আদমশুমারি কি, জনবিস্ফোরণ কি, নগরায়ন কি, পরিব্রাজন কি, কাম্য জনসংখ্যা কাকে বলে, জনাকীর্ণতা কি, জনসংখ্যাল্পতা কাকে বলে, জনসংখ্যা অভিক্ষেপ কি এবং শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কি বোঝো। নেক্সট হীরক চতুর্ভুজ কি, এয়ার ইন্ডিয়া কি, শিপিং লাইন বা শিপিং লেন বলতে কি বোঝো, রজ্জুপথ কি, পুনর্রপ্তানি বন্দর কাকে বলে, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কি, টিকা লেখো, বহুমুখী নদী পরিকল্পনার সংজ্ঞা দাও। নেক্সট আমাদের পরবর্তী যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। এখানেও একটা চালাকি রয়েছে যে এই উপগ্রহ চিত্রের পার্টটা ভালো করে পড়লেও হয় আর ভূবৈচিত্র্য সূচক মানচিত্র পার্টটা পড়লে হয়, কারণ এখান থেকে একটা আসবে, এখান থেকে একটা আসবে অথবাতে। তো যাই হোক, আমরা যেহেতু অল্প 2-4টে প্রশ্ন আমরা একটু দেখে রাখবো। তো প্রশ্নগুলো কী কী রয়েছে, উপগ্রহ চিত্র কাকে বলে, সরি, সানসিনক্রোনাস উপগ্রহ বলতে কী বোঝো, জিস্টেশনারি উপগ্রহ বলতে কী বোঝো, দূর সংবেদন কাকে বলে, সার্ভে অফ ইন্ডিয়া সম্পর্কে যা জানো লেখো, পিক্সেল কাকে বলে, এবং ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে, আন্তর্জাতিক সিরিজ মানচিত্র কাকে বলে, সমভূমি মালভূমির ও পার্বত্য অঞ্চলের ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্রে দুটি করে বৈশিষ্ট্য লেখো। এই হলো আমাদের 2 মার্কের কোশ্চেনের সাজেশন। তো এই প্রশ্নগুলো ভালো করে যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু 2 মার্কস নিয়ে আর কোনো সমস্যা নেই। কীভাবে কি লিখতে হবে তার ডিটেলস তোমাদের সামনে কিন্তু আগেই তুলে ধরেছি। তো এই হলো আমার আলোচনা। ভালো লাগলে লাইক করো এবং অবশ্যই প্রশ্নগুলো পড়ে পরীক্ষার হলে যাও। এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। ধন্যবাদ।